ন্যাশনাল হাইওয়ে 12-র কন্ডিশন এখন জাস্ট ওয়াও ওয়াও আর ওয়াও। গুড মর্নিং গুরুয়া, তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর মর্নিং বলে ব্লগটা শুরু করলেও এখন কিন্তু টাইম ঘড়িতে 2:25। মেনলি দুপুরবেলায় ব্লগটা শুরু করার কারণটা হচ্ছে আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে, মানে আমার হোম টাউন থেকে শান্তিনিকেতন। আর বাড়ির অনেকটা কাছে হলেও এই জায়গাটায় কিন্তু আমি লাইফে কোনোদিন যাইনি। তো আজকের এই ব্লগে শান্তিনিকেতনের পুরো এক্সপিরিয়েন্স, মানে ওখানে যাওয়া থেকে শুরু করে ওখানে গিয়ে কি কি করবো আমরা সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, বেশি কিছু আমি জানি না, এটুকু জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি আছে ওখানে, তার সাথে সাথে ওখানে অনেক হাট আছে, সোনাঝুরির হাট তার মধ্যে অনেক ফেমাস, আর শালবন আছে। তো এইটুকুই একটা ওভারঅল ধারণা আমার আছে। তো লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে শান্তিনিকেতন যাচ্ছি, তো সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকের এই ব্লগে। আর সেই কারণে তোমাদের বলবো এই ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, পুরো জার্নিতে আমাদের সাথে জুড়ে থাকো। আর বন্ধু, আজকের এই জার্নিতে আমি তো যাচ্ছি, তার সাথে সাথে আমাদের আরও অনেক বন্ধুরাও আসবে। তো বলতে পারো একটা গ্রুপ রাইডও হবে। আর সবার কাছে অ্যাডভেঞ্চার 390 আছে, মানে KTM এর অ্যাডভেঞ্চার 390। আর যে গ্রুপের সাথে আমরা আজকে যাচ্ছি তার ভিতরে একজনই আছে, তার সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, বাকি সবার সাথে নতুন বন্ধুত্ব হবে। চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট এবার মোটো ব্লগিং সেটআপে। ওই বন্ধুগণ, দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা মোটো ব্লগিং সেটআপে। আর সকালবেলায় কিন্তু আমি নিজে হাতে বাইকটাকে পরিষ্কার করেছি। আর আমার সাথে এই যে আমার মুকেশ ভাই আমরা দুজন মিলে বাইকটা পরিষ্কার করেছি। ও এখন যাচ্ছে বাড়িতে, ওকে বাড়িতে নামিয়ে তারপরে আমরা জার্নি শুরু করবো হচ্ছে বোলপুরের উদ্দেশ্যে। আর একটা ছোট মডিফিকেশন করেছি, মডিফিকেশন বলতে এই যে দেখো মিটারের উপরে ড্রিম ওয়াকটা লিখিয়েছি। এখন থেকে তোমরা যখন আমাদের ভিডিওটা দেখবে আমাদের মিটারের উপরে এত সুন্দরভাবে আমাদের চ্যানেলের নামটা লেখা আসবে। আর এই যে আমাদের ভূতু মহারাজ, টাটা বাই, টাটা বাই। বন্ধু, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, মানে লাস্ট দুদিন একটু বৃষ্টি বাদলা হচ্ছিল, সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। বাট আজকের ওয়েদারটা একদম কালারফুল। রাইট সাইডে একটু পরে সূর্যাস্ত হয়ে যাবে। তোমাদের বলে দিই, আমাদের বাড়ি থেকে দুটো রাস্তা দিয়ে কিন্তু শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম যাওয়া যায়। তো একটা যাচ্ছে হচ্ছে কল্যাণী হয়ে, তারপরে বর্ধমান হয়ে, আর আরেকটা রাস্তা যেটাতে আমরা যাব সেটা হচ্ছে কৃষ্ণনগর হয়ে, লেফট সাইডে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের মুকেশ ভাইয়ের বাড়ি চলে এসেছে। মুকেশ ভাই মেইনলি গেছিলো আমাদের বাড়িতে একদিনের জন্য ঘুরতে, তো আমি তো চলে যাচ্ছি সেখানে। ভাই বোর হবে সেখানে, ভাই চলে যাচ্ছে। টাটা ভাই, টাটা। আমার আসিস, তোমার যাত্রা জানা শুভ। টাটা টাটা। তো এই ভেতরের রাস্তা দিয়ে গিয়ে এবার আমরা ধরবো হচ্ছে চাকদা রোড। টাইম ঘড়িতে এখন 3:21। আর ফাইনালি এখন আমরা ধরলাম হচ্ছে আমাদের বনগাঁ চাকদা রোড। বনগাঁ থেকে যে রাস্তা চাকদা যাচ্ছে মোটামুটি 80-85 কিলোমিটার আমাকে একাই রাইড করতে হবে। তারপরে আমাদের বন্ধু আমাদের সাথে জয়েন করবে, মেনলি নবদ্বীপ থেকে জয়েন করবে আমাদের ভাই। তো নবদ্বীপের ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই 80-85 কিলোমিটার মতো। আর একটা জিনিস হচ্ছে এই উইন্ডশিল্ডটা অনেকের যেমন অনেক পছন্দ, অনেকের আবার বলে এটা কেন লাগাও তুমি, এটার জন্য ভিশন আটকে যায়, গোপ্রোতে সেরকম ভিউ দেখা যায় না। দেখো, সত্যি বলতে এর আগে যে উইন্ডশিল্ডটা আমরা ইউজ করতাম, স্টক উইন্ডশিল্ড আমাদের KTM অ্যাডভেঞ্চার 390-র, ওটা না এরকম ছোট সাইজের আসতো। তো ওটা ইউজ করার ফলে কোনো ফায়দাই হতো না আমাদের, না হাওয়া কাটতো ঠিক করে, না ভিউটা তোমরা ঠিক করে দেখতে পেতে। সেখানে অনেক খোঁজাখুঁজি করার পর গুগলে আমি র্যান্ডামলি একটা ওয়েবসাইটে এই উইন্ডশিল্ডটা খুঁজে পাই। আর এটা থেকে একদম ক্লিয়ারলি সামনের ভিউটা দেখা যায়। এটা খুবই বেশি পরিমাণে দরকার আমার, কারণ আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি। তোমরা দেখতে পাবে যখন আমার গাড়ির স্পিড 100+, মানে 110, 15, 120-তে চলে, তখন আমার মাইকের কোয়ালিটি, গাড়ির ইঞ্জিনের সাউন্ড সব কিছু তোমরা শুনতে পাও। মাইকের কোয়ালিটি অনেক ভালো আসে একটাই কারণে, কারণ হাওয়া আমার সব মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। এই কারণে এই উইন্ডশিল্ডটাকে তো ভাই আমি বাদ দিতে পারবো না। আর বাকি তোমরা যারা কিনতে চাও, তোমরা KTM অ্যাডভেঞ্চার 390-র উইন্ডশিল্ড বলে গুগলে সার্চ করো, এরকম ক্লিয়ার উইন্ডশিল্ড তোমরা দেখতে পেয়ে যাবে। আমার কাছে যদি লিঙ্কটা থাকতো না, আমি তোমাদের কাছে শেয়ার করে দিতাম। অনেকদিন পর এরকম বিকেল বেলায় আমরা বেরোচ্ছি কোথাও যাওয়ার জন্য, বা জার্নি শুরু করছি কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ইউজুয়ালি আমরা তো ভোরবেলা বা রাতের বেলা জার্নি শুরু করি, আর এইবারের এক্সপিরিয়েন্সটা হবে একটু ইউনিক। ও মাই গড, এইটাই বলে পাওয়ার অ্যাডভেঞ্চার 390-র। ভাবতে পারছো 80,000 চলা গাড়ি, তারপরেও তার পারফরমেন্স এত সুন্দর। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই রাস্তা কিন্তু মারাত্মক সুন্দর আমাদের এদিকের, মানে ওয়ান অফ দ্য বেস্ট রোড বলা যেতে পারে এই চাকদা রোড আমাদের বাড়ির কাছে। তো চলে এসেছি চাকদা চৌমাথায়, এখান থেকে আমাদের রাইট সাইডের দিকে দেখতে হবে। কিন্তু এখন আমি আর আমার ছায়া একসাথে রাইড করছি, আর এখানে স্যাডেলিং করে যেতে বেশ মজাই লাগছে। দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে থেকেই, প্রায় 2-3 মিনিট ধরে দাঁড়িয়ে এরকমের রাইড করছিলাম। তারপরে ভাবলাম যে না, তোমাদেরকেও বলি যে এই যে ব্যাপারটা, ছায়াটাকে দেখতে মারাত্মক লাগছে। আর এদিকে রাস্তার কন্ডিশন তো তোমরা জানোই, খুবই সুন্দর। আর কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ চলছে, রানাঘাটের আগে বা পরে ওই এলাকাটাতে। তো আমি এরকম আস্তে আস্তেই যাচ্ছি, এই ওয়েদার, এই রাস্তা, এই সব কিছুকে ফিল করতে করতে আমি এগোচ্ছি আর কি।
এতক্ষণ আমাদের রাইডের মজার পার্টটুকু দেখছিলে, এখন একটু সাজার পার্টটুকু দেখো। দেখতেই পাচ্ছ লরির জ্যাম এখানে রয়েছে আমাদের রাইট সাইডে। তো এই লেফট সাইডের সার্ভিস লেন দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যেতে পারে। রানাঘাটের ওই চত্বরের ওই জ্যাম ফেস করে আসার পর সুন্দর একদম মাখনের মতো রাস্তা দিয়ে এখন আমরা রাইড করছি। আর লেফট সাইডে সানসেট হবে একটু পর, কারণ টাইম এখন ঘড়িতে 4:30। আর ধরতে পারো ওই 50-60 মিনিট আমরা আর সূর্যের আলোটা পাবো, তারপরে অন্ধকারের ভেতর দিয়ে আমাদের রাইড করতে হবে। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু NH-12, তো ন্যাশনাল হাইওয়ে 12-র কন্ডিশন এখন জাস্ট ওয়াও ওয়াও আর ওয়াও। মানে তোমরা যদি আসো না, দারুণ লাগবে তোমাদের। লাগছে দেখো একবার লেফট সাইডে এত সুন্দর গ্রিনারি, মানে ধানের ক্ষেতগুলো এত সুন্দর লাগছে। এখন কিছুদিন পরে তো ধান বড় হয়ে যাবে, গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, বাট এই গ্রিন মাঠ, মানে গ্রিন মাঠের মতো এই ধানের ক্ষেতটা দেখতে পাই জাস্ট ওয়াও লাগছিল। তাই বললাম তোমাদেরকে একটু দেখাই। আর ভাই যা রাইড হচ্ছে না, মানে আলাদাই আলাদাই আলাগি বন্ধু। এই যে দেখতে পাচ্ছ রাইট সাইড দিয়ে হাইওয়ে কিন্তু সোজা চলে যাচ্ছে, আর এখন আমরা বাঁদিকে পেকে যাব। বাঁদিকের একটা রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বোলপুরের দিকে যেতে গেলে। সময় ঘড়িতে এখন 4:40, আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমি এতক্ষণে 80 কিলোমিটার কমপ্লিট করেই ফেলেছি। আর চলে এসেছি আমাদের বন্ধুর লোকেশনে, মানে আমাদের বন্ধু যেখানে আমাদের জন্য ওয়েট করছে। হাইওয়ে ছাড়ার পর মোটামুটি 5-10 কিলোমিটার আমরা এই ভেতরের রাস্তা দিয়ে রাইড করে চলে এসেছি এখন হেমাদপুর। এরমই একটা নাম ছিল, হেমাদপুর বলে একটা জায়গায়। কি দারুণ লাগছে এখান থেকে। ওই দেখো মায়াপুরের ইসকনটা এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে আমি চোখে দেখতে পাচ্ছি, জানি গোপ্রোতে দেখা যাচ্ছে না। আর লেফট সাইডে এরকম সুন্দর চারিদিকের ভিউ। একটু আগে আমরা একটা গেট দেখতে পেলাম, তো ওখানে লেখা ছিল ওয়েলকাম টু নবদ্বীপ। আর একদম প্রপার নবদ্বীপের ভেতর দিয়ে আমরা এখন রাইড করছি। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ব্লগটা দেখছো, তোমাদের ভেতর থেকে কেউ কি আছো নবদ্বীপ থেকে? যদি থেকে থাকো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আমাদের ড্রিম ওয়াকের ফ্যামিলি মেম্বারদের ভেতর থেকেও অনেকে আছে যারা নবদ্বীপ থেকে আমাদের দেখে। সত্যি বলতে এই কথাটা বলার পেছনে কারণটা হচ্ছে এই জায়গাগুলো আমার কাছে পুরোপুরি নতুন লাগছে। আর সবসময় নতুন জায়গায় যেতে পারলে একটা আলাদাই ভেতর থেকে খুশি লাগে। আর সেই খুশিটা কিন্তু আজকে আমার হচ্ছে, বিকজ ফার্স্ট অফ অল আজকে আমি যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, যেটা পুরোপুরি নতুন জায়গা। রাস্তাটাও আমার কাছে পুরোপুরি অজানা নতুন, সেই কারণে আর কি তোমাদের বলছি। আর বাকি এখান থেকে এখন আমাদের যেতে হবে হচ্ছে কালনার দিকে। কালনা হচ্ছে লেফট সাইডে, রাইট সাইডে যাচ্ছে হচ্ছে কাটোয়ার রাস্তা। ভাই একটা ভুল হয়ে গেছে, ভুল বলতে আমি ভুল রাস্তায় চলে এসেছি। মেনলি একটা জায়গা ছিল মনে আছে যেখানে দেখা ছিল যে বাদিকে চলে গেলে কালনা চলে যাবো, রাইট সাইডে চলে গেলে কাটোয়া। তো আমাদের বন্ধু কাটোয়ার দিকে দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে গেলে নাকি অনেকটা টাইম বেশি লাগবে, অনেকটা বেশি ঘুরতে হবে, সেই কারণে আমি প্রায় 8 কিলোমিটার ভেতরে চলে এসেছিলাম, মানে অন্য রাস্তায় চলে এসেছিলাম। এখন যাচ্ছি, ওখানে গিয়ে একসাথে মিট করে তারপরে আমরা যাবো আর কি। এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের অ্যাডভেঞ্চার 390। তো চলো এখানে বাইকটা পার্ক করে আমরা দাঁড়াই একটু। এখন ঘড়িতে 5:26 প্রায় আমরা বেরিয়েছিলাম 4:30 ভেতরে, মানে একসাথে মিট করে বেরোবো। এদিক ওদিক চলে গেছিলাম আমি, আর আমি ফার্স্ট টাইম এদিকে আসলাম, ওই জন্যই ভুলটা হয়েছে। হ্যাঁ, আর ভুলটা হয়েছে গুগল ম্যাপের জন্য। কাটোয়া হয়ে কেন যাচ্ছি আমরা একটু বলো তো? কাটোয়া হয়ে অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুরো এরকম ফাঁকা থাকে, পুরো রাস্তা ফাঁকা। আচ্ছা, ওই যে রাস্তা দিয়ে আমি চলে গেছিলাম ভুল করে, ওটা দিয়ে গেলে একটু জ্যাম ফেস করবো, টাইম বেশি লাগবে। আর মোটামুটি 15-20 কিলোমিটার কিন্তু বেশি চালাতে হবে যদি আমরা এই রাস্তা দিয়ে যাই। সুবিধা হচ্ছে ওই আর কি ফাঁকা পাবো, আর রাইড করতে মজা লাগবে, রাস্তাটা ভালো। আর এই যে ভাই কিন্তু এই যে রেইজের, আমরা ফ্রিতে রেইজের প্রমোশন করছি কিন্তু ভাই। দরকার রেইজের দরকার, যে আমাদের আমাকে না, আমাদের না আমাকে কিন্তু এই বলেছিল রেইজ লাগানোর কথা। তো ভাই পেছনে রেইজ লাগিয়েছে, আমি তো সামনে লাগিয়েছি। এগুলো যথেষ্ট ভালো। আরো তো কালকে অফরোড হবে, আরো বোঝা যাবে। হ্যাঁ, কালকে অফরোড হবে, তো বলাই হয়নি। মস্তি হবে ভাই। চলো বেরোই, এখনো মোটামুটি 100 কিলোমিটার রাইড করতে হবে। চলো ভাই, টাইম ঘড়িতে এখন 5:43, আর সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ চাঁদেরও দেখা পেয়ে গেছি আমরা। ও দারুণ লাগছে কিন্তু। সত্যি এদিকে রাস্তায় সেরকম কোনো ট্রাফিক নেই, মানে হালকা বাস গাড়ি এই সমস্তই চলছে। তো রাইড করতে ফানই হচ্ছে, ফান হচ্ছে ভাই। রাস্তাঘাটে এত পোকা রয়েছে না, সব এসে আমার হেলমেটের কাছে লাগছে। আমি কোথাও দাঁড়ালে, মানে যখন দাঁড়াবো তোমাদের দেখাবো, আমার কাছে পুরো একদম অজস্র কাতিল করতে আমরা যাচ্ছি। সব ভর্তি হয়ে যাচ্ছে আমার, মানে ভিজিবিলিটি অনেকটাই কমে আছে এই পোকা মাকড়ের জন্য।
টাইম ঘড়িতে 6টা আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে কাটোয়া। রাইট সাইডে হচ্ছে কাটোয়া স্টেশন। ধরতে পারো তোমরা এখনো 60 কিলোমিটার মতো এখন আমাদের বাকি রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি নতুন হাট বলে একটা জায়গায়। এখান থেকে আমরা লেফট সাইডের দিকে বেরিয়ে গেলাম। জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, এখন আমরা ক্রস করছি হচ্ছে ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের দামোদর নদী। এই যে দেখো আমাদের হেলমেটের অবস্থা, কি অবস্থা হয়েছে, এটা নতুন ডিজাইনের। এই যে এখানে লেগে আছে, বাপরে বাপ। তো সেরকমই অবস্থা আমার হেলমেটেরও। সবারই এই দেখো, বলছিলাম না তোমাদের এরকম অবস্থা। এখন আমাদের হেলমেটের। সময় ঘড়িতে 7টা আর এখান থেকে হালকা একটু চায়ের ব্রেক নিয়ে আমরা বেরোচ্ছি। আর বেশি না, 28 কিলোমিটার এখান থেকে বোলপুরের ডিস্টেন্স। এই যে বাড়ি ঘর লোকালিটি যাই তোমরা দেখতে পাচ্ছ, সবটাই কিন্তু বোলপুরের এলাকা। আর ফাইনালি আমরা বীরভূম ডিস্ট্রিক্টে এন্টার করেই গেছি, মানে অনেকক্ষণই এন্টার করেছিলাম, তাও তোমাদের জানিয়ে দিলাম। তো আমরা এন্টার করে গেছি বোলপুর। আর শান্তিনিকেতন পাশেই, মানে আর বেশি হলে 2-3 কিলোমিটার। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম বাড়িতে চলে এসেছি, মানে বোলপুরের আরেক বাড়িতে। তো এই যে এই দাদার সাথে পরিচয় হলো আজকে। দাদার নাম হচ্ছে চারকোলদা। দাদাও অ্যাডভেঞ্চার চালায় আর কি। আর কালকে বলেছে আমাদের খুব সুন্দরভাবে ঘোরাবে, তাই তো? কালকে যা ঘোরাবো সেটা হচ্ছে মানে আমরা লোকাল হিসেবে ঘোরাবো, নট এজ এ টুরিস্ট। আর তনয় এটা প্রথমবার বোলপুর, এটা আমি জানতাম না। তো এবারে এসব আমাকে বললো যে আমি প্রথম বোলপুর আসছি, তো এটা তো আমার ফার্স্ট বানতে হয় যে আমার মতন করে ওকে বোলপুর দেখাবো। দেখা যাক ওর ভালো লাগে না খারাপ লাগে, ওই বলবে তোমাদেরকে। সত্যি বলতে এই দাদার বাড়িতে এসি, আর এই যে আমাদের সৌভিক ভাই তো নিয়ে আসলো, মনে হচ্ছে না যে আমি এটা ফার্স্ট টাইম এসেছি। একসাথে বসে গল্প করছিলাম। বাকি ব্লগ মানে জার্নিটা তোমাদের কালকে থেকে দেখাবো, বিকজ এখন অন্ধকারে আর কি দেখাবো, আমরা এমনি জাস্ট বেরোচ্ছি বোলপুরে একটু ঘুরতে। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ঠিক সকালে।